আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভর্তা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের স্পেশাল ভর্তা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিও দেখতে হলে লাইক দিয়ে দেখতে হবে, লাইক দিতে ভুলবেন না। তো চলুন দেখে নেই কীভাবে আমি টাকি মাছের স্পেশাল ভর্তা বানাই। আমি এখানে বড় 2টা টাকি মাছ নিয়ে নিয়েছি। আমি 2টা টাকি মাছকে 4 টুকরো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি ধনিয়া কুচি, কাঁচামরিচ 2টা কালার নিয়েছি জিরা 1/2 টেবিল চামচ, আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি টাকি মাছগুলা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। সেদ্ধটা যাতে ভালোভাবে হয়ে যায়, কাঁচা যাতে না থাকে ভেতরে, সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে সেদ্ধ করতে হবে। এখন আমি টাকি মাছটা ভালো করে বেছে কাটা ফেলে দিয়ে সুন্দর করে চটকিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, একেবারে সামান্য পরিমাণ, শুধু কালারটা চেঞ্জ হওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হালকা ভেজে নিব পেঁয়াজটাকে প্রথমে। এই তো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর আদা রসুন পেস্ট। এখন কিছুক্ষণ পেঁয়াজের সাথে তেলে ভেজে নিব, কাঁচা গন্ধটা যাতে না থাকে। টাকি মাছের ভর্তা কিন্তু এক একজনে এক এক রকম বানিয়ে খায়। আমি আপনাদের সাথে একরকম শেয়ার করলাম, নেক্সট টাইমে আবারও শেয়ার করব অন্যরকম করে। এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন ভালো করে আমি ভাজা ভাজা করে নিব। একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তো এই তো আমার হয়ে গেল স্পেশাল টাকি মাছের ভর্তা। অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আজকে আমার ভর্তা রেসিপি কেমন লাগলো। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না।
তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।